আপনারা কি চান মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চলুক, সারা জীবনের জন্য চলুক? কোনো ভেদাভেদ নেই। কিন্তু ভাববেন না সিরাজ খান মুসলমান প্রার্থী, কেউ কেউ অপপ্রচার করবে। আমি মমতা ব্যানার্জি যদি ওদের দলের নেতা হই, তাহলে আমার কাছে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে, আদিবাসীও থাকবে, তপশিলিও থাকবে, মা বোনেরাও থাকবে। কোনোদিন মুসলিমরা প্রশ্ন করেছেন যে মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে, কেন তাকে আমরা চিফ মিনিস্টার করব? কোনোদিনও প্রশ্ন করেছে? তা যদি না করে, তাহলে সংখ্যালঘু প্রার্থী হলে হিন্দুরা কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না, কারণ তাহলে আমার সবচেয়ে বেশি অসম্মান হবে। তার কারণ প্রত্যেকটা সিট আমার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা সিটে যদি আমরা হারি, সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করবে, আপনার মাংস খাওয়া বন্ধ করবে, আপনার কথা বলা বন্ধ করবে, আপনাকে অসম্মান করবে। আপনি বাইরে কাজ করতে গেলে হোটেলে থাকতে দেবে না। আজও জেনে রাখবেন, পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন জায়গায় কাজ করে, তারা আসতে চাইছে, তাদের রেলের টিকিট দেওয়া হচ্ছে না। এমনকি বাস করে দিলে তাদের বাসটা উত্তরপ্রদেশে আটকে দেয়া হচ্ছে। এই নোংরা দল, এই ষড়যন্ত্রকারী দল, এই চক্রান্তকারী দলকে চান, তাহলে দেখবেন ওই ফুলগুলো সব শুকিয়ে যাবে, ওই পানগুলো সব শুকিয়ে যাবে। মা বোনেরা, কোনো ধর্ম ওরা মানে না। স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিল মেদিনীপুর। মনে রাখবেন, মাতঙ্গিনী হাজরা আমাদের সবার গর্ব। ইংরেজরা গুলি করেছে কিন্তু পিছিয়ে যায়নি, তাই তার নামে একটা ব্রিজ আছে, পিছাবনি ব্রিজ। আমরা সংগ্রহশালা তৈরি করেছি। আপনার জেলায় দীঘা, সমুদ্র সৈকত, জগন্নাথ ধাম, হলদিয়ায় তাজপুর বন্দর হচ্ছে, ডানকুনি হলদিয়ায় ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, বিজনেসে রমরমা। খড়গপুরের পাশে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবনিতে 2টো পাওয়ার প্ল্যান্ট, 3টে, গড়বেতায় আপনার সোলার প্ল্যান্ট, একটার পর একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। আমরা অ আ ক খ কোথার থেকে পড়েছিলাম? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন মাটিতে জন্ম? মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম। মনে রাখবেন, এই যে আমরা মা বলি, এই মা বলার জন্য যদি কেউ শব্দ আমাদের জুগিয়ে থাকে, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আপনারা গর্বিত এর জন্য, আমরা গর্বিত এর জন্য। মাতঙ্গিনী হাজরার জন্য আমরা গর্বিত, বীরেন্দ্র শাসমলের জন্য আমরা গর্বিত, সতীশ সামন্তর জন্য আমরা গর্বিত, রবীন্দ্র নজরুলের জন্য আমরা গর্বিত। বিধবাদের ছোট্টবেলায় আগে মারা যেত, 80 বছরের সাথে বিয়ে দিত 14 বছরের মেয়ে, আর মেয়েদের সহমরণে যেতে হতো। বিধবা বিবাহের প্রচলন ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চালু করেছিলেন। এই জেলা সংস্কৃতির জেলা, সম্প্রীতির জেলা, স্বাধীনতার জেলা, জাগরণের জেলা, সবাইকে নিয়ে চলার জেলা। তাই মনে রাখবেন, যদি 16টা সিট হয় কোথাও, একটা সিটও সংখ্যালঘুদের দেবেন না। শিডিউল কাস্টদের রিজার্ভেশন আছে, তার থেকেও বেশি সিট আমরা দিয়েছি। শিডিউল ট্রাইবসের রিজার্ভেশন আছে, কিন্তু সংখ্যালঘুদের রিজার্ভেশন নেই। কিন্তু তাদেরও এখানে প্রায় 33% মতো ভোট আছে।
তারাও আমাদের ভাই বোন। আমি যদি হিন্দু ঘরের মেয়ে হয়ে এই সরকার চালাতে পারি, আমি কি সবার সমর্থন নিয়ে চালাইনি? সবাই কি আমায় ভোট দেয়নি? এমনকি বিরোধী দলকেও আমি সম্মান করি। সে তার কাজ করবে, আমায় গালাগালি দেবে, আমি আমার কাজ করব, তাকে যতটা সাহায্য করার করব, সৌজন্য দেখাবো, কিন্তু মনে করবেন দুর্বল হব না। কি মা বোনেরা, কথাটা খারাপ বললাম? আমি সব ধর্মকে বলবো, শ্রীকৃষ্ণ বলেছিলেন জানেন তো, বিজেপি ধর্ম মানে না, এটা জেনে রাখুন। কাশীতে অনেক মন্দির ভেঙে দিয়েছে, দিল্লিতে বাঙালিদের মারতে গিয়ে আমাদের কালী মন্দির ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। কই তখন তো কোয়েশ্চেন করে না? আমি যখন জগন্নাথ ধাম করি, আমার বিরুদ্ধে কত কথা বলেছে, আর আজকে তাদের মুখে থেকে আমাকে ধর্ম শুনতে হবে? আমি তো রামকৃষ্ণ পরমহংসদেবকে বিশ্বাস করি, যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। আমি তো স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, যিনি বলেছেন আমার কাছে সবাই সমান। আমি তো গান্ধীজিকে বিশ্বাস করি, নেতাজিকে বিশ্বাস করি, রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি। এই মাটিতে জন্ম ক্ষুদিরাম, ক্ষুদিরাম গান গেয়েছিলেন, একবার বিদায় দে মা, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সেই ভারতবর্ষকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে কে জানেন? এই বিজেপি নামক বাংলা বিরোধী আমাদের শত্রু। যখন যুদ্ধ হয় মনে রাখবেন, সব সেনাবাহিনীতে হিন্দুও থাকে, মুসলমানও থাকে, শিখও থাকে, খ্রিস্টানও থাকে, আদিবাসীও থাকে, তাদের তপশিলীরাও থাকে, যার যার ধর্মের জায়গা ওইখানে আছে। কিন্তু যখন যুদ্ধ করে তারা এক হয়ে করে। আর গণতন্ত্রে এই লড়াইটা আমাদের গণতন্ত্রকে বাঁচানোর যুদ্ধ। তাই মনে রাখবেন, এই যুদ্ধে কোনো ভেদাভেদ নয়। যারা আপনাকে এসআইআর লাইনে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা অসম্মান করেছে, ভোটের নাম কেটে দিয়েছে, ইলেকশন আসলে ক্যাশ হাজার হাজার কোটি টাকা নিয়ে নেমেছে চোরেদের দল। জানেন তো, কখনো কখনো চালন আবার ছুঁচের দোষ ধরে। আমাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, জনগণ তোমাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। বাংলা 2 লক্ষ কোটি টাকা কেন দাওনি? জবাব চাই, জবাব দাও। দাঙ্গা করে ক্ষমতা এসছিলে কেন? জবাব চাই, জবাব দাও। কেন ভ্যানিশ কুমারকে ব্যবহার করছো রাজনৈতিক স্বার্থে? জবাব চাই, জবাব দাও। কেন আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছো? জবাব চাই, জবাব দাও। কেন মাছ খেলে তাকে মারবে, মাংস খেলে তাকে মারবে, ডিম খেলে তারা মারবে? অন্য রাজ্যে গেলে বাংলায় কথা বললে আপনাকে হোটেলেও থাকতে দেবে না। মনে রাখবেন, বাংলাটাকে ওরা বিক্রি করে দিতে চায়, বাংলাটাকে ওরা বিসর্জন দিতে চায়, বাংলাটাকে ওরা শেষ করে দিতে চায়।